পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, দেখা মিলছে না সূর্যের। ভোর থেকে বৃষ্টির মতো হচ্ছে শিশির। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন দেখছেন, আর এই তীব্রতা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে আমাদের জানাবেন। সবচেয়ে বেশি যেই কারণে আমরা দেখেছি যে আসলে পঞ্চগড়ে বরাবরই শীতের যে যন্ত্রণা, যে তীব্রতা, সেটি কিন্তু আর রয়েছে। আমরা যদি কিন্তু আসলে জনজীবনে কিছুটা স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি বলি যে পঞ্চগড়ের রাত থেকে রাতভর কিন্তু আসলে বৃষ্টির যে শুরু হয়েছে এখন পর্যন্ত, গত 3 দিন ধরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের মুখ দেখা যায় না। আজকেও কিন্তু মেঘা আচ্ছন্ন হয়ে রয়েছে, যেই কারণে কিন্তু সূর্য উঠবে বলে এমনটি মনে হচ্ছে না। তবে আবহাওয়া অফিসের কথা বলছেন, আবহাওয়া অফিস আমাকে যেমনটি বলছে যে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের যে তীব্রতা, সেই শীতের তীব্রতা কিন্তু আসলে থাকবে বলে এমনটি জানিয়েছে। আরও 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাবে বলে এমনটি জানিয়েছে। আবার একটি প্রবাদ রয়েছে, আসলে যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজা পূর্ণদে। মাঘের শেষ না হলেও মাঘের মাঝামাঝি সময়ে আমরা দেখছি যে এই বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিতে যদিও এখন পর্যন্ত জনসাধারণের শুভ কিছু নিয়ে আসেনি, কারণ কনকনে ঠান্ডা, হিমেল বাতাস এগুলো রয়েছে, যেই কারণে কিন্তু আসলে কষ্টটা অনেকটাই বেড়েছে। অর্থাৎ যতই সময় যাবে ততই শীতের তীব্রতা বাড়বে। এদিকে আমরা দেখেছি যে ছিন্নমূল যারা মানুষ, তারা কিন্তু অসহায় রয়েছে। তারা কিন্তু আসলে একটি শীত বস্ত্রের জন্য অফিস আদালত থেকে শুরু করে সবখানে ছুটছে, কিন্তু জনসংখ্যা অনুপাতে কিন্তু আসলে জেলা প্রশাসনের সেরকম শীত বস্ত্র কিন্তু আসলে বিতরণ সম্ভব হয়নি বা করেনি। যেই কারণে তারা দাবি জানিয়েছে যে আসলে আরও যারা দানবীর রয়েছে, যারা বিত্তমান রয়েছে, তারা যেন এই জেলায় এসে শীত বস্ত্র বিতরণ করেন, বিশেষ করে এই সময়টুকু। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাদ জানা।